আসসালামু আলাইকুম। মেহেদী হাসান ব্রাদার্স ইন্টারন্যাশনাল ঢাকা অফিস থেকে বলছি। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি এবং আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমার পাশে একজন গেস্টকে দেখতে পাচ্ছেন। রিসেন্টলি যিনি দক্ষিণ কোরিয়ার অত্যন্ত জনপ্রিয় ইউনিভার্সিটি সেজং ইউনিভার্সিটি থেকে ভিসা পেয়েছেন ব্যাচেলর প্রোগ্রামে। আজকের পুরো সময় জুড়ে ভাইয়ের সাথে আমরা আলোচনা করব কীভাবে উনি ব্রাদার্স ইন্টারন্যাশনালের শরণাপন্ন হয়েছেন বা ওনার ভিসার সফলতা এই প্রয়োজনটা আজকে ইনশাল্লাহ আমরা আলোচনা করবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। ভাই আপনার নাম? আমার নাম মোহাম্মদ রুবাইদ ইসলাম রিমন। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে জয়পুরহাটে, কিন্তু বাবার চাকরির জন্য থাকা হয় নওগাঁতে। নওগাঁতে? জয়পুরহাট এটা তো অনেক দূরে ঢাকা থেকে। হ্যাঁ, দূরে। আচ্ছা, যাই হোক, আপনার একাডেমিক প্রোফাইলটা একটু শেয়ার করেন। একাডেমিক প্রোফাইল এসএসসি 5 পয়েন্ট পাইছিলাম, আর হচ্ছে এইচএসসি 4.67। সায়েন্স থেকে? জি, সায়েন্স থেকে। সায়েন্স থেকে কত সালে এসএসসি এসএসসি? এসএসসি 2021 আর এইচএসসি 2023। একদম ফ্রেশ স্টুডেন্ট। আচ্ছা, আইএলটিএস কত ছিল? আইএলটিএস 6 ছিল। নো ওয়ান লেস দেন 5.5। 5.5। আর ইউনিভার্সিটি হচ্ছে সেজং ইউনিভার্সিটি। ডিপার্টমেন্ট কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং। সো কেন আসলে দক্ষিণ কোরিয়াকে চুজ করলেন এত দেশ থাকতে? সব দেশ নিয়ে রিসার্চ করার পরে দেখলাম যে স্বল্প বাজেটের মধ্যে দক্ষিণ কোরিয়া ভালো। তারপর হচ্ছে এখানে শিক্ষার মান ভালো, আবার হচ্ছে ভালো র্যাঙ্কিংয়ে কিছু ইউনিভার্সিটি আছে, তাই এটা চুজ করা। আচ্ছা, কীভাবে আমাদের ব্রাদার সম্পর্কে জানলেন? ব্রাদার সম্পর্কে আপনার ভিডিও দেখা হতো, সেখান থেকে পাওয়া গেছে। আবার হচ্ছে রাফি ভাইয়ের কাছে হেল্প নিতাম, রাফি ভাই এটার সাথে ইন্ট্রোডিউস করে দিছিল। তো তারপরে আপনাদের উপর বেশ কিছুদিন রিসার্চ চালানোর পরে দেখি যে মানে সার্ভিসটা খুব ভালো। কেমন রিসার্চ চালাইছেন? যেমন আপনাদের ক্যান্ডিডেটদের মেসেজ করতাম পার্সোনালি, ওনাদের থেকে রিভিউ নিতাম, আবার হচ্ছে গ্রুপে গ্রুপে দেখতাম। তো ওভারঅল রিভিউ ভালো দেখে প্রায় 6-7 মাস রিসার্চের পরে আপনাদের কাছে ফাইল ওপেন করছি। আচ্ছা দেখ, আলহামদুলিল্লাহ। আমার এই জিনিসটা অনেকে আমাকে বলে যে ভাই আমরা আসলে হুট করে ব্রাদার্স ইন্টারন্যাশনাল আসিনি, আমরা আগে আপনাদের অনেক কিছু ভিডিওগুলো থেকে স্টুডেন্টদের আইডিগুলো কালেকশন করে কথা বলছি বা গ্রুপে রিভিউ দেখে বা ভিসা সাকসেসের রেট দেখে আপনারা ব্রাদার্সের সাথে অ্যাড হয়েছে। এটা আমাদের জন্য সত্যি আনন্দের। আমি সবসময় বলি আপনারা যেখান থেকে করবেন অবশ্যই ভালো কনসালটেন্সি বা যারা এক্সপার্ট আছে তাদের কাছ থেকে করবেন, সেই ক্ষেত্রে আপনার ভিসার চান্সটা অনেকটা বেশি থাকবে আর কি। সো রুবাইদ, কেমন ফিলিংস যে ভিসা পেলেন দক্ষিণ কোরিয়ার সেজং ইউনিভার্সিটি, টপ র্যাঙ্ক একটা ইউনিভার্সিটি, ফিলিংসটা কেমন? ফিলিংস তো অবশ্যই ভালো, কিন্তু প্রথমে ভাবছিলাম ভিসা হবে না। তারপরে 3 দিন পরে আপনি ভরসা দিলেন, জাবেদ ভাই ভরসা দিচ্ছে, সবাই মানে পাশে ছিলেন। তারপরে দেখলাম 3 দিন পরে ভিসা হয়ে গেছে। আন্ডার রিভিউতে ছিল কিছুক্ষণ? হ্যাঁ, আন্ডার রিভিউতে 2 ঘন্টার মতো ছিল। আচ্ছা, আমার মনে আছে আপনি তো সেজনের সাথে মেবি জোনবুকে অ্যাপ্লাই করছিলেন। হ্যাঁ, জিওনবুকে অ্যাপ্লাই করছিলাম। তো জিওনবুকে আপনার ভাইভাতে ফেল আসছিল? হ্যাঁ, আনফরচুনেটলি ফেল আসছিল। আমার মনে আছে শুক্রবারে রেজাল্ট দিয়েছিল, তো আমি জুমার নামাজের সময় দেখলাম যে ওনার রেজাল্ট আসলো ফেল। তো একটু পরে জুমার নামাজ থেকে বের হয়ে আমি দেখি যে ওনার পাস আসছে সেজং থেকে। উনি বিশ্বাস করতে চাচ্ছিলেন না, তাই না, যে আমি পাস করছি। যখন শুনলাম ফেল, তারপর হচ্ছে নফল নামাজে পড়ে গেছি। আচ্ছা, তখনই হচ্ছে ফোন পাঠিয়েছিল, মেসেজের সাউন্ড শুনে দেখি যে রাফি ভাই। আমার আর একটা স্টুডেন্টের জুনবুক থেকে আসে নাই, আপনারা আসেন, দুজনে আসেন। আমি খুবই মানে ডিপ্রেশনে চলে গেছিলাম। পরে আমি নফল নামাজের মধ্যে সিজদাতে বলছিলাম একদম নাম ধরে যে আল্লাহ তুমি তাদের প্রতি অনুগ্রহ দান করো। নামাজটা পরে বের হয়ে দেখি আবার মেসেজে টুম করে উঠলো, চেক করে দেখি যে ওরা সেজং থেকে আসছে, এবং ওই যে যার জন্য দোয়া করছিলাম তারও সেজং থেকেই অফার লেটার আসছে। দুজনেই জুনবুক থেকে বাদ পড়ছে। ওনার ছিল 7 থাকা সত্ত্বেও কিন্তু জুনবুক থেকে বাদ পড়ছে। ইভেন আপনাকে নিয়ে আমার কনফিউশন ছিল, আপনারা আবার মক টেস্ট দিয়েছিলেন। আপনার মকটা আমার কাছে খুব ভালো হয় না, আমি বলছিলাম যে মকটা খুব ভালো হয়নি, বাট হয়তো ভাইবাটা ভালো দিয়েছেন। হ্যাঁ, ভাইবাতে আটকাই নাই। কি জিজ্ঞেস ভাইবাতে প্রথমে নাম, তারপর হচ্ছে এই ইউনিভার্সিটি কেন, সাউথ কোরিয়া কেন চুজ করলাম, আর হচ্ছে স্পন্সর নিয়ে কিছু ডিটেলস। আপনার কোনো ম্যাথ আস করা নেই? না, ম্যাথ আস করা তারা বেঁচে গেছেন এই কারণে। যাদেরকে ম্যাথ আস করছে ওরা কিন্তু অনেকেই বাদ পড়ছে। কিন্তু সব মিলিয়ে এটা একটা মিরাকল ছিল আপনার ভিসাটা, যেখানে জোনবুক থেকে বাদ পড়ে গেছেন, সেজং থেকে অফার লেটার পাওয়া বা সেজং থেকে ভিসা হয়ে যাওয়া, এটা খুব একটা ইজি টাস্ক না। আল্লাহ তাআলার অশেষ রহমত ছিল, বিধায় বিষয়টা ইজিলি হয়ে গেছে। আপনার ডকুমেন্ট সাবমিট করছিলেন কয় তারিখে? 28 তারিখ।
জুলাই মাসের 28 তারিখে। জি, জুলাই মাসে 28 আর হয়েছে বিষয় হয়েছে আগস্টের 1 তারিখে। মোটামুটি 3 দিনের ভিতরে হয়ে গেছে একটা বিষয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। তো নতুন যারা বিদেশি উচ্চশিক্ষা আসতে চায় তাদের আসলে কোন দিকগুলা ফলো করা উচিত বলে আপনি মনে করেন? তাদের ফার্স্ট অফ অল আইএলটিএস স্কোরটা ভালো রাখতে হবে, আর হচ্ছে ডকুমেন্টস খুব তাড়াতাড়ি মানে রেডি করা বেটার, কারণ পরে তো ডেট পাওয়া যায় না, আবার প্রেশার পড়ে যায়। এতটুকু। যেমন এই কথাটা আমি সবসময় বলি যে আপনারা দক্ষিণ কোরিয়াতে যদি যেতে চান সেই ক্ষেত্রে আপনাদের একাডেমিক ডকুমেন্টসগুলো দ্রুত সত্যায়ন করে ফেলতে হবে শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, নোটারি এবং কোরিয়ান এম্বাসি থেকে। সো এম্বাসি স্লট পাওয়াটা অনেকটাই মহাযুদ্ধের মতো এখন। সো আপনারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ ডকুমেন্টগুলো আর্লি রেডি করবেন। চাইলে সেই সাথে আইএলটিএস প্রিপারেশন, আইএলটিএস পরীক্ষা দিয়ে আপনার ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অ্যাপ্লিকেশন সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাবে, সো দেরি করলে চলবে না। সো কেন আসলে ব্রাদার্স ইন্টারন্যাশনালে আসা উচিত বলে আপনি মনে করেন নতুন স্টুডেন্টদের? ভাইয়ারা সবসময় পাশে থাকে, তারপর হচ্ছে ভাইয়ারা প্রায় নিজের ফাইলের মতো করেই ফাইল প্রসেসিং করে। তো আমি বলবো যে আপনারা রিসার্চ করার পরেই ব্রাদার্স ইন্টারন্যাশনাল আসেন, কথা বলেন, আশা করি ভালো লাগবে ভাইয়াদের। অসংখ্য ধন্যবাদ রুবাইদ রিমান ভাইকে। আল্লাহ তাআলা ওনার পরবর্তী জীবনটা অনেক বেশি সহজ এবং সুন্দর করে দিক। আর আপনারা সবাই আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। ব্রাদার্স ইন্টারন্যাশনাল আসতে চাইলে আমাদের অফিসের কার্যক্রম চলে শনিবার থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। আমাদের অফিসের ঠিকানা মতিঝিল ফকিরাপুল, পানি ট্যাঙ্কের সাথে মনির টাটা লিফটের 12 তলায় চলে আসবেন এখানে। আর আজ তাহলে এই পর্যন্ত এই রুবাইদ রিমান ভাইয়ের জন্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ তাআলা ওনার পরবর্তী জীবনটাকে অনেক আনন্দময় করে তুলুক। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।